ছাদ বাগানের ছোট্ট টব থেকে এত বড় বড় মূলা পারলাম। সাথে থাকছে ডাঁটা, শসা, আরো অনেক কিছু। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি থেকে। আমি চয়নিকা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা তো আমাদের এই টবের মূলো গাছটার কথা জানেনই। রোদের কারণে কিন্তু একটু দুর্বল হয়ে গিয়েছে। আর দেখুন মাশাল্লাহ, আর সাথে কিন্তু জবা ফুল ফুটে আছে। দেখুন মাশাল্লাহ কত বড় হয়েছে। তো আমি মূলোটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। তো আজকে এই মূলোটা না, সবগুলা গাছের মূলোই পেরে নিব, কারণ আমরা মূলো দিয়ে মূলোর তরকারি খাবো আর মূলো শাক খাবো। তো এখানে আম্মু মূলোটাকে পেরে নিচ্ছে, মানে তুলে নিচ্ছে আর কি। দেখুন মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে, আম্মু একটু কষ্ট করেই তুলেছে। দেখুন এই যে মূলোটা কিন্তু অনেকটাই বয়স হয়েছে মূলো গাছটার। এই যে আমরা ঝুড়িতে রেখেছি, বুঝতে পারছেন কিনা তা তো আর জানি না। দেখুন মাশাআল্লাহ এরকম হয়েছে। তো আমি আমাদের আরেকটা সাইডে চলে যাচ্ছি, ছাদের আরেকটা সাইডে। ওখান থেকে আম্মু মূলো শাকগুলাকে তুলে নিবে। তো আমাদের এই সাইডে চলে আসছে, এখানে কিন্তু আলু গাছগুলো বড় হয়েছে। তো এই যে দেখুন, এই টবের মধ্যে কিন্তু শসা গাছ, চিন্টাই গাছ, সাথে কিন্তু মূলো গাছও রয়েছে। এই যে আম্মু তুলে নিচ্ছে। এই মূলো গাছটা কিন্তু অনেকটুকু বড় হয়েছে, কিন্তু তোলার পর দেখি এটা হচ্ছে মানে ছেলে মূলো গাছ। এর জন্য নিচে মূলো হয়নি। এটা থেকে আস্তে আস্তে ফুল হতো বা বীজ হতো, মূলোর বীজ। ফুল হয়ে মূলোর বীজ হতো। তো এটা নিচে কিন্তু দেখুন এই যে মূলো নেই, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সাথে আরো রয়েছে, ওগুলো আম্মু পারছে। এখানে আরেকটা ছিল, তো ওইটাকে আম্মু মানে তুলে নিচ্ছে আর কি। উম একটা না, অনেকগুলাই ছিল। এই যে দেখুন, এই যে এখানে সবগুলাই ছেলে মূলো হয়েছে, মূলো গাছ হয়েছে। তো আম্মু সবগুলাকে তুলে নিচ্ছে, যেহেতু একটা বড় মূলো আমরা পেরেছি, সাথে সবগুলাই পেরে নিব। আপনারাও কিন্তু চাইলে আপনাদের ছোট্ট ছোট টবের মধ্যে এভাবে মূলোর বীজ পেলে মূলো চাষ করতে পারেন। আর আপনাদের কাদের মানে মূলো সবজিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাদের কাদের এই মানে মূলোটা পছন্দ। আমার কাছে কিন্তু মাঝে মাঝে মূলোর তরকারি ভালো লাগে, যখন ছোট্ট মূলোগুলো থাকে, মূলোর উপরের অংশটা বা ছোট্ট মূলোগুলো দিয়ে একটা সবজি রান্না করে আম্মু, ওইটা আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। তো এই সাইডে দেখুন, মানে সবগুলা গাছই দেখুন দুর্বল হয়ে গিয়েছে রোদে। আজকে তো রোদে ভিডিওটা করছি। তো এই দেখুন আম্মু এই সাইডের মূলোটাকে তুলে নেবে। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এই মূলোটা। তো কোন সাইডে যাব, কোন সাইডে গেলে ভিডিওটা ভালো হবে, এটা নিয়ে কথা বলছিলাম। তো এই দেখুন আম্মু কিন্তু একটু মাটিটাকে সরিয়ে মূলোটাকে তুলে নিচ্ছে। এই মূলোটা মাশাআল্লাহ আরো বড় হতো, কিন্তু তুলে নেওয়ার কারণে এতটাও বড় হতে পারিনি। দেখুন মূলোটা না হলে আর একটু বড় হতো। আর উপরের অংশটা দেখলে তো বুঝতে পারবেন, এক মুঠ হয়ে গিয়েছে। তো সাথে আম্মু আরেকটা দিয়েছে। সবগুলো মূল্য যদি আরেকটু রাখতাম তাহলে আরো বড় হতো। তো আমি ঝুড়িতে সবগুলো মূল্য রাখছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এগুলো হচ্ছে লাল মূলো, মানে মূলাই বলে আমাদের এদিকে, বাট আমি ভিডিওতে বলছি তাই একটু একটু মানে সুন্দর করে মূলো বলছি আর কি। এখানে যে সাদা মূলোটা দেখছেন, এটা কিন্তু আরেকটু বড় হতো। এখানে লাল সাদা দুইটা মূলা আছে। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে এইখানে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মূলোটা। এটা হচ্ছে আরেকটা মূলোর জাত। ঠিক আছে, এই দেখুন সাদা মূলা। দেখুন মাশাআল্লাহ অনেকটা লম্বা হয়েছে, কিন্তু এটা আরেকটু বড় হতো। এটা অন্যরকম, ওই মূলাগুলার মতো না এটা। এটা সাদা মূলা হতো, আর ওইগুলো হচ্ছে লাল মূলা। তো দেখুন আমি ঝুড়ি ভর্তি করে ফেললাম মূলো দিয়ে। তারপর চলুন আমি আরো কিছু সবজি নিয়ে ফেলি ছাদ বাগান থেকে। তো এই তো আমি এদিকে চলে আসলাম, একটা ঝুড়ি নিয়েছি। এই যে ঝুড়িটা, ঝুড়িটা আমি আবারও রিপ্লেস করব। এই যে, এবার ঠিক আছে না? আচ্ছা যাই হোক, আমি ভিডিও না কেটে সবটাই দিয়ে দিচ্ছি আর কি। চাইলে কিন্তু সামনেটুকু আমি কাটতে পারতাম, কিন্তু দিয়ে দিলাম। তো ঝুড়ি নিয়ে আমি চলে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত স্থানে বা গন্তব্যে। কারণ এখান থেকে আমরা এখন ডাটা আম্মু, আমি আস্তে আস্তে দেখছেন আম্মুর হাতে কিন্তু অনেকগুলা ডাটা, আম্মু কিন্তু মানে তুলে ফেলছে ডাটাগুলা।
আমাদের চ্যানেলে অনেকগুলো ডাটার ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর অনেকগুলো আছে, সবগুলো দেওয়া তো সম্ভব না ডিসক্রিপশন বক্সে, তো একটা দিয়ে রাখবো, ওইটা আপনারা চাইলে দেখতে পারেন। আর চাইলে ভিতর থেকেও কিন্তু দেখতে পারেন। তো আমি এই দেখুন সাইডের যত মানে এখন যেই ডাটাগুলো বড় হয়েছে সবগুলোই কিন্তু তুলে ফেলবে। তো সব দিক দিয়ে আমিও মানে তুলে ফেলতেছে, আমার ঝুড়িতে দিচ্ছে। দেখুন একটা ডাটা শাকে কিন্তু বীজও হয়ে গিয়েছে, আপনি খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন বীজগুলা থেকে কিন্তু, মানে আমি যদি আর কয়েকদিন রাখতাম তাহলে বীজ হতো আর কি সম্পূর্ণ। এখন বীজটা ধরতে শুরু করেছে বা ফুল এসেছে বলবো, ডাটার ফুল। দেখুন এখানে কিন্তু আমরা মানে এক বেলার তরকারি বা কি বলবো ডাটা শাক দিয়ে যা রান্না করে ওইগুলো কিন্তু হয়ে যাবে, ভর্তালারও হবে, তারপরে ডাটার তরকারি হয়ে যাবে আলু দিয়ে। তো এখান থেকেও দেখুন আলু গাছটার সাথে কিন্তু দুইটা ডাটা হয়েছে, আলু গাছগুলো কিন্তু আমাদের মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। আলু গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। তো আম্মু এই দুইটা ডাটা শাকই কিন্তু আলু গাছের সাইড থেকে তুলে নিচ্ছে। দেখুন মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে। আপনারা কিন্তু চাইলে আমাদের মতো ডাটা শাক, মূলো শাক এগুলা চাষ করতে পারেন। ও আজকে তো তাহলে শাক পারছি না, আজকে তো শাকের ভিডিও, যে ডাটা শাক, মূলা শাক এগুলা। পুঁই শাকের ভিডিওটা দিলে ভালো হতো দেখছি এটার সাথে, কিন্তু ভিডিও লং হয়ে যাবে তাই আমি আর পুঁই শাকের ভিডিওটা দেইনি। আর এই দেখুন এদিকে আম্মু শশা, আচ্ছা আম্মু না, আমার হাজবেন্ড শশাটা পেরে নিচ্ছে, কারণ শশাটা বয়স হয়ে গিয়েছে একটু ভিতরে, তো আমরা খেয়াল করিনি কারণ কয়েকদিন যাবত আমরা ব্যস্ত রয়েছে, ভিডিও দিতে পারছি না দেখেছেন। দেখুন এটাতে কিন্তু পোকা মানে আক্রমণ করেছে, আমাদেরকে ওষুধ দিতে হবে। দেখুন ছোট্ট একটা ক্ষীরা, নাহলে কিন্তু আরেকটু বড় হতো, এটা আর বড় হবে না, এর জন্য পেরে ফেলেছি। তো আমাকে এটা এখন কেটে দিচ্ছে। ছোট্ট ক্ষীরাটা খাবো, মাশাআল্লাহ এটার গন্ধ, এটা যখন কেটেছে এটার গন্ধ স্মেল চারদিকে ছড়িয়ে গেছে, এত ভাল লাগছিল। দেখুন দেখিয়ে দিচ্ছিল যে কতটুকু হয়েছে। আর খেতেও কিন্তু খুব ভালো ছিল, দেখুন ভিতরের দিকে কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছে, পোকা করেছে আর কি। এই তো মাশাআল্লাহ কত কিউট না, খেতেও কিন্তু খুব ভালো ছিল। আচ্ছা যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।